না, এখনো জ্ঞান ফেরেনি। মজা দেখেছে ভৈরবী? মানুষ ওর উপর পশুর মতো অত্যাচার করেছে, অথচ অজ্ঞান অবস্থাতেও হাত বাড়াচ্ছে সান্ত্বনার জন্য এই মানুষেরই কাছে। আহ বেচারা, কিন্তু এতটুকু নেই। বিদেশ বিভূমি, বিপদের রাস্তা, একে নিয়ে আমরা কি করবো স্বামীজি? তা তো জানি না। মায়ের কাছে ছুটে চলেছি শান্তির আশায়। তিনি ওদের আমাদের কাছে এনে দিয়েছেন। হয়তো ওদেরও এই শান্তির প্রয়োজন আছে। দেবী প্রসন্নারতি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতাখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বম त्वमीश्वरि देवी चराचरस्य। কি জানো ভৈরবী, কত রূপেই না মা দেখা দেয়। এই লাঞ্ছিতা নিপীড়িতা মেয়েটি, এও তো সেই মা। হ্যাঁ, না, এখনো জ্ঞান ফেরেনি, তবে অনেকটা ভালো আছে। ছেলেটি ছেলেটি যেরকম মারধর খেয়েছে তাতে যে হাড়গোড় ভেঙে যায়নি এই যথেষ্ট। একবার মাঝে তাকিয়েছিল, তারপরে আবার কিরকম ঝিমিয়ে পড়লো। ইয়ে হয়েছে, আমি বলছিলাম যে মহারাজ, আজকে রওনা হবার কি হবে? সকলে আপনাকে জিজ্ঞেস করতে বললো। এই অবস্থায় তো আজকে যাওয়া যায় না। তা তো বটেই। আমি বলি কি পোপট ভাই, আজ এখানে থেকে কাল সন্ধ্যেবেলা আমরা রওনা হব। সেই ভালো। শুধু জলের কষ্টটা, কুয়োর জল তো মুখে দেওয়া যায় না। জলের জন্য ভাববেন না মহারাজ, ভোর রাত্রে দিল মোহাম্মদের সঙ্গে বেরিয়ে গেলে এক একজন দু দু কুজো করে জল নদী থেকে ভরে আনতে পারে। আর বেশি দূর তো নয়, এই 2-2.5 কোষ। কিন্তু এই মরুভূমির মধ্যে এতটা পথ যাবে আসবে, কেই বা যেতে রাজি হবে? কেন মহারাজ, সবাই রাজি হবে, আমি রাজি হব। এতটা পথ এই গোকুলদাসের বোঝাবো, চুপ কর, বোঝাবো এলুম, আর কজনের জন্য 2 কুজো জল আনতে পারবো না? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আপনি কিচ্ছু ভাববেন না। দিলমাম্মদ ফিরেছে? আজি মহারাজ, নদীর ধারে এদের কতগুলো চিজ আমি কুড়িয়ে পেয়েছি। চিজ? হাজি, পাতলা হাড়ের পাশা, শাড়ি, ওড়না, ঘুঙুর, এই সব। দিলমাম্মদ, ওগুলো যত্ন করে তুলে রেখে দাও। আমার কুন্তি কোথায়? কুন্তি? কে 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 তোমরা? কে তোমরা? আমার কুন্তি কোথায়? আমার কুন্তি কোথায়? এখানে সে আছে বাবা, ভালো আছে। ভালো আছে? ডাকু শয়তান কোথাকার, কুন্তিকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসছো তোমরা? তোমাদের তোমাদের মা বোন নেই, শরম নেই আদা? আর 3 জন কেন? এক একজন করে এসো, তুই কি কত তাগত? পালিয়ে যা কুন্তি, পালিয়ে যা, পালিয়ে যা। তোকে বাঁচাতে পারলাম না কুন্তি, বাঁচাতে পারলাম না। মরুভূমিতে পালিয়ে এসো, মানুষের হাত থেকে তোকে বাঁচাতে পারলাম না। পালিয়ে যা। বেঁচেছে বাবা, বাঁচিয়েছো তুমি কুন্তিকে, সে ভালো আছে। কুন্তি বেঁচেছে? হ্যাঁ বেঁচেছে? হ্যাঁ হ্যাঁ। তো না, সে বাঁচা না, সে হয়তো জানে বেঁচেছে, কিন্তু তার মা মৃত্যুতে আমি বাঁচাতে পারিনি। আমার জন্য সে কত কষ্ট, কত দুঃখ সহ্য করেছে। আমি যাবো তার কাছে, আমি যাবো। হ্যাঁ বাবা, যাবে 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 যাবে, এখন না, পরে যাবে। হ্যাঁ পরে যাবে।
তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সেই রাম, কোথায় হারালো গুণধাম। একই হলো, একই হলো, পশু আজ মানুষেরই নাম। সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। তোমার কঠিন হাতে বজ্র কি নাই, হিংসার করো অবসান। তোমার এই পৃথিবীতে যারা অসহায়, তুমি মাতাদের করো ত্রাণ। চরণ তীর্থে তব এবার শরণ লব, দুর্গম এই পথ হব পার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। শিরোমল ভাই, ভালো করে আমার কাঁধের উপরে হাতটা দাও, তাহলে পড়ে যাবে। বাবুজি, নিজের ঔরতের ইজ্জত যে বাঁচাতে পারে না, তার পিছনে পড়ে থাকাই ভালো। শিশি ভাই, ও কথা বলতে নেই। চল চল। আমি পাপি, আমি অসুচি। সীমা, ওসব কথা ভাবতে নেই। আমরা যার কাছে যাচ্ছি তার কাছে কেউ পাপি নয়, কেউ অসুচি নয়। দিল মোহাম্মদ, আর কত দূর? আরো ঘন্টা দুয়েক আমাদের চলতে হবে। জি, মালপত্র সব নামিয়ে মূর্তিটাকে জল খাওয়াতে নিয়ে যাও। জি। কষ্ট হচ্ছে না? তোমার কষ্ট হচ্ছে?
গ্লাসে জল দাও না। কেন বুঝছো না? যা করছি আমাদের ভালোর জন্যই করছি। আমি চাই না, চাই না। যে ভালো তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে সে ভালো আমি চাই না। তিরুমল, মহাপাপ করছি, তাই আমাদের এই দুর্গতি, তাই আমরা কোথাও শান্তি পাই না। আমাদের বেঁচে থাকা পাপ, আমাদের ভালোবাসা পাপ। না না কুন্তি, এ কথা বলিস নি কুন্তি, এ কথা বলিস নি। ভালোবাসা কখনো পাপ নয়। সেদিনের কথা বলে যাচ্ছিস কেন? যেদিন দুজনে হাতে হাত মিলিয়ে পথে বেরিয়ে পড়েছিলাম, কত দুঃখ, কত বিপদের মধ্যে পড়েছি, তবু আমাদের ভালোবাসায় আমাদের বাঁচিয়ে রেখেছে। আমার কাছে এসে আমাকে দুর্বল করে দিও না। আজ থেকে সকলের সঙ্গে ছাড়া আমাদের দেখা হবে না। ওই মাইজির মতো, ওই মহাত্ম মহারাজের মতো আমরা সন্ন্যাসী হব। হিংরাজ মাথার কাছে শান্তি ভিক্ষা চাইব। না না, ছাড়ো, ছাড়ো গো, তোমার দুটি পায়ে পড়ে আমার ছেড়ে দাও। মাথা পিছু 1 টাকা 14 আনা করে ট্যাক্স নেবে। সবারই নাম পাত্তা পূজায় লিখবে, তবে তো আমাদের এখান থেকে রওনা হওয়ার হুকুম মিলবে। আরে এই তো মহারাজ এসে গেছে। কি হলো মহারাজ, ট্যাক্স দেওয়া হলো? কই আর হলো, কোতোয়াল সাহেব তো কাছারিতেই আসেন। যেদিন মর্জি হয় সেদিন তো কাছারি। সেপাই তো বললো 3 দিন বস, কাল নিশ্চয়ই বসবে। এ তো বড় মুশকিলের কথা হলো। আজ পূজা পেলে কাল রওনা হওয়া যেত। কোতোয়ালের জন্য একদিন দেরি, ওদিকে তিরুমলদের জন্য একদিন দেরি। কি আর করা যাবে বলো, আমরা তো আর ইচ্ছে করে দেরি করছি না। কিন্তু তিরুমল কোথায় গেল? এখন ভালো আছে, ওদের খোঁজ খবরটা তো নেওয়া দরকার। এই এখনই এখানে তো ছিল মহারাজ। আচ্ছা আমি দেখছি। তিরুমল, তিরুমল ভাই! ওরা আমাকে ডাকছে। তুই আমায় কথা দিয়ে কুন্তি, যে আজকে রাত্রে আবার আমার সঙ্গে দেখা করবি। বল কুন্তি, বল বল লক্ষ্মী, বল। দেখা হবে না, দেখা হবে না তোমার সঙ্গে। যাই বলুন মোহন, এদের সঙ্গে করে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। বেঠিক হলেও নিতেই হবে সঙ্গে করে। বিদেশ হয়ে ফেলে রেখে যাওয়া যায় না তো। এই যে এসো বাবা, এসো এসো, বসো আমার পাশে বসো। শরীর ভালো আছে? গায়ে ব্যথা ট্যাথা নেই? শরীর ভোগের প্রসাদ পেয়েছি, গায়ের ব্যথা থাকবে কি করে মহারাজ? কিন্তু তোমরা দুজন কি বাবা, এই মরুভূমিতে একলা একলা কোথায় কার কাছে আসছিলে? আপনাদের কাছে। আমাদের কাছে? জি হ্যাঁ, আপনারা যেদিন করাচি থেকে চলে এলেন সেদিন আমরা সেইখানেই ছিলাম। থাক বাবা, বলতে যদি কষ্ট হয় তো বলো না। না না, কষ্ট হলেও আমাকে বলতে হবে। মহারাজ, কে আমার মা, কে আমার বাপ, আমি কিছুই জানি না। জ্ঞান হয়ে পর্যন্ত রাস্তা রাস্তায় ঘুরে বেড়েছি, রাস্তাতেই বড় হয়েছে। পায়ে ঘুঙুর পরে নেচে বেরিয়েছি, গলার উপর হারমোনিয়াম ঝুলিয়ে রাস্তা রাস্তায় গান গেয়ে বেরিয়েছি। পকেট মেরেছি, জেল খেটেছি, নেশা ভান করেছি। আমার মতো হতভাগারা যা যা করে আমি তো সবকিছুই করেছি। শেষকালে যখন 3খানা হাড়ের বাসা সম্বল করে গণৎকার সেজে রাজপুতানার গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছি, তখন একদিন এক যোদ্ধার অন্দরে তার মেয়ের হাত দেখতে গিয়ে আমার হলো সর্বনাশ। আমি দেখলাম কুন্তিকে।
লন্ডনে গেছে ওর স্বামী, 2 বছর হলো, কোনো খোঁজ খবর পাচ্ছি না। একটু গুনে দেখো না বাবা। মুখের দিকে এমন হাঁ করে কি দেখছো? গুনতে গেলে খালি হাত দেখলেই হয় না, কপালও দেখতে হয়। গোলমাল আছে অনেক, আজ হবে না, আমি আবার আসবো। তারপর দিন গেলাম, আবার দেখলাম, হাত দেখতে গিয়ে হাত ধরে বসে রইলাম। এমনি দিনের পর দিন দুজনে বসে থাকতাম দুজনের মুখের দিকে চেয়ে। একটি কথা বলবার দরকার হতো না, মনের কথা মনেই বলা হয়ে যেত। তারপর একদিন গভীর রাত্রে বড় লোকের সুন্দরী মেয়ে কুন্তি এই হতভাগার সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এলো, শুধু ভালোবাসার টানে। থামো থামো, আমার মতন বাউন্ডারির সঙ্গে ওই গয়না পরা বিবাহিত মেয়েটি ঘুরে বেড়ায় কেন হে? আর যত বিদে হও, তাহলে চৌকিদা থেকে ধরিয়ে দেবো। কত জায়গায় ঘুরলাম দুজনে, কিন্তু আশ্রয় পেলাম না কোথাও। শাদি করা বউ নয়, তাই ও নাকি আমার চেনা না নয়। গায়ে গায়ে শহরে শহরে ঘুরে বেড়াতাম ওর নাচের সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে। পয়সাও আসতো অনেক। শুধু নাচ দেখে তারা খুশি না, আরো কিছু চায়। খেপে উঠতাম, মারামারি করতাম, তারপর আবার শেষ পর্যন্ত পালাতে পালাতে এসে পৌঁছলাম করাচি শহরে। সেখানেও নাগনাথের আগ্রাতে একটা লোক কুন্তিকে অপমান করবার চেষ্টা করলো। তখন ভাবলাম আপনাদের কথা, আপনারা হলেন তীর্থযাত্রী, যদি আপনাদের সঙ্গে থাকা যায় অন্তত মাস খানেকের জন্য ওকে নিশ্চিন্তে রাখতে পারবো। মহারাজ, সারা জীবনে ও ছাড়া আমার আর কেউ নেই। কেউ আমায় কখনো ভালোবাসেনি, কেউ আমায় কখনো আপন করে কাছে দেখে নেয়নি। ও আমারই, কিন্তু আমি তোর মান বাঁচাতে পারলাম না। আমারই দোষ, আমারই অন্যায়, আমারই।
একবার তাদের দেখা পেতাম। কাদের দিল মোহাম্মদ? কুন্তি বাহিনীর ইজ্জত যারা নষ্ট করেছে, যাদের সঙ্গে সেদিন শেষ রাত্রে আমরা চা খেয়েছিলাম। পরের বউকে ঘর থেকে বার করে এনেছে, ও পাগল হবে না তো হবে কে? ফেলে রেখে যাও কেন? শুকিয়ে মরো। মাইজির কাছে প্রতিজ্ঞা করছি তোমাকে ছোবো না, তোমার সঙ্গে কথা বলবো না। না না, আমি পথ ছাড়বো না। ওকে ছেড়ে আমি বাঁচবো কেমন করে? যারা তোর ইজ্জত দিয়েছিল তাদের এই লোক দুটো মেরে ফেলেছে। এই লোক দুটো মেরে ফেলেছে। এই দেখ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।